নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলের এক মশলা রাইস রেসিপি। তা চলুন দেখা যাক। তো বন্ধুরা, এই রেসিপিটা এত অল্প সময়ের আর এত টেস্টি তৈরি হয়, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যাতে আপনারা সবাই নিজেরা বানিয়ে খুব খুশি হতে পারেন, যেটা না ভালো রেসিপি, খেতে খুব স্বাদ হয়েছে, ভালো হয়েছে, সেই জন্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তাই এই রেসিপি তৈরি করার জন্য আমি 3 কাপ চাল নিয়েছি, আর একটা আলাদা প্যানে ভাতটা ফুটতে দিয়েছি চালটা। আর এর জন্যে লাগবে বিরিয়ানির মশলা। এখানে আমি 1 প্যাকেট সাধারণ মুদিখানার দোকানের মশলা নিয়েছি। দেখুন, মশলাটাকে কড়ার মধ্যে ভালো করে ভেজে নিয়েছি, কিন্তু এই মশলার মধ্যে একটা আস্ত জায়ফল ছিল, সেটা আমি 4 ভাগের 1 ভাগ দিয়েছি। এবারে একটু সাদা তেলের মধ্যে, এখানে হাফ কাপ সাদা তেল আছে, সাদা তেলের মধ্যে আমি, যেহেতু এই ডিমটা এগ মশলা রাইস বানাচ্ছি, সেই জন্য ডিমটা আমি একটু হলুদ আর নুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন, লালচে লালচে করে আমি ডিমটা বেশ সুন্দর রং হয়েছে, তখন নামিয়ে নেব। এরম যদি ওপরটা ভালো বুঝতে পারবেন লাল হয়েছে, তখন ডিমটা নামাতে হবে। আর এর জন্যে মশলা নিয়েছি পেঁয়াজ, রসুন আর টমেটো। তো এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটেছি। আর পেঁয়াজটা যখন দেখুন একদম খুব ভালো ভাজা হয়ে গেছে, একটুও কিন্তু পোড়েনি, বেশ লালচে লালচে সুন্দর মচমচে পেঁয়াজটা হবে, তখন নামিয়ে নিতে হবে। তা আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। আর এই মশলা রাইসের মধ্যে যেহেতু আমি আলু দেব, ওই জন্যে আমি আলুগুলোকে আলাদাভাবে আগে সিদ্ধ করে নিয়েছি। এবার সিদ্ধ করা আলুগুলোকে সব 2 টুকরো করে নিয়েছি, নিয়ে আর একটু নুন দিয়ে আমি আলুটাকে লাল লাল করে ভাজা করে নেব। দেখুন, এবার নুনটা মাকে দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে লাল লাল করে পুরো ভাজা করে নিয়েছি। এইভাবে লাল ভাজা করে নেবেন। আর আলুটা যখন পুরো ভাজা হয়ে গেছে লালচে রঙের, তখন এর মধ্যে আলাদা একটা আমি পেঁয়াজ দিয়েছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, আর পেঁয়াজটা কিন্তু একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। দেখুন, পেঁয়াজটা যখন একদম লালচে আলুর মতো হয়ে গেছে, লালচে রঙের ভাজা, তখন আমি এর মধ্যে যে কেটে রাখা টমেটো আর রসুন আছে, সেই দুটো একসঙ্গে রসুন টমেটো দিয়ে ভালো করে আলুটাকে আবার কষিয়ে দেব। তা এর মধ্যে এবার 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দেব। আপনারা যদি মনে করেন ঝাল খেতে চান, একটু ঝাল 1 চামচ দেবেন, টেবিল চামচের 1 চামচ। আর যে ঝাল না খাবেন মনে করবেন, তখন কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারেন। তা আলুটাকে দেখুন, লঙ্কা, পেঁয়াজ, রসুন, টমেটো সব দিয়ে আমি কষিয়ে নিয়েছি একদম। আলুটা যখন পুরো কষানো হয়ে গেছে, তখন এর মধ্যে ভেজে রাখা যে মশলা ছিল, বিরিয়ানির যে মশলা, সেই মশলা একটু ছড়িয়ে দেব। এইভাবে আলুটাকে নাড়িয়ে আস্তে করে একদম গ্যাসের ফ্লেমটা আস্তে করে রেখে দেবো, যাতে মশলাগুলো আলুর মধ্যে একটু ঢুকতে পারে। আর এদিকে একটা অন্য প্যান নিয়েছি, এর মধ্যে কিন্তু আমি রাইসটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। অন্য প্যানে এখানে 1 কাপ মতো সাদা তেল দিয়েছি, দিয়ে তার মধ্যে আমি ওই ভেজে রাখা যে মশলা, সে একটু দিয়েছি। বন্ধুরা, মনে রাখবেন, আপনারা এই প্যানে তেল দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসটা কিন্তু আপনারা নিভিয়ে দেবেন দরকার হলে, কারণ এই মশলাটা যেহেতু ভাজা একবার শুকনো করাতে, আবার তেলের মধ্যে দিচ্ছি, কিন্তু গ্যাসের ফ্লেম জোরে থাকলে বা জ্বলে থাকলে মশলাটা কিন্তু পুড়ে যাবে। ওই জন্যে যখনই দেখবেন তেলটা গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা একদম নিভিয়ে দেবেন, দিয়ে মশলাটা দিয়ে রাইসটা দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা আবার জ্বালিয়ে দেবেন। তা আমি মশলা রাইসের মধ্যে নুন আর চিনি পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে রাইসটাকে নাড়িয়ে নেব, যাতে নুন চিনিটা সব রাইসের মধ্যে ঠিকভাবে লেগে যায়, সেই জন্যে ভালো করে নাড়িয়ে নেব নুন চিনি দিয়ে মশলার সঙ্গে রাইসটাকে। তা যখন পুরো ভালোভাবে নাড়িয়ে নিয়েছি, তখন এই রাইসের ওপরে ওই কষানো আলুটাকে দিয়ে দেবো, যাতে রাইসটার মধ্যেও এই আলুর মশলাটার একটু টেস্ট ওর মধ্যে যায়, সেই জন্যে দিয়ে দেবো সুন্দর করে ওপর দিয়ে সাজিয়ে। আর ডিমগুলো যে ভেজেছিলাম, সেগুলো এই রাইসের ওপর দিয়ে দেবো। আর যে পেঁয়াজ ভাজাটা আগে ভেজে রেখেছিলাম, সেই পেঁয়াজ ভাজাটাকেও এই রাইসের ওপরে সুন্দর করে সাজিয়ে দেব।
তো দেখুন এইভাবে রাইসটার উপরে আলু কষাটা ডিমটা দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ ভাজাগুলো এইভাবে আস্তে আস্তে দিয়ে দেখবেন। তো বন্ধুরা আমি বলছিলাম যে আপনারা অন্তত একবার হলেও এটা বানিয়ে দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আপনারা আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। তা দেখুন পেঁয়াজটা দিয়ে সাজিয়ে দিয়েছি। এবার যে আলাদা মশলাটা আরও একটু বেশি বেঁচেছিল সেটা আবার এর পুরো কমপ্লিট হওয়ার পরে এর আলুর উপরে ছড়িয়ে দেবো ভালো করে। দিয়ে 1 চামচ আমি এখানে কেওড়া জল নিয়েছি, কেওড়া জল 1 চামচ নিয়েছি, নিয়ে কিছুটা জলের সঙ্গে মিশিয়ে এই পুরো রাইসটার উপরে চারিদিকে ছড়িয়ে দেবো ভালো করে, দিয়ে 5 মিনিটের জন্য একদম ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে পুরো সব কিছুর গন্ধটা পুরো রাইসটা সব কিছুর মধ্যে ভালো করে যায়। তো দেখুন বন্ধুরা এখন পুরো রেডি আমার তৈরি এগ মশলা রাইস রেসিপি, পুরো এখন রেডি দেখুন। তো বন্ধুরা আমার তৈরি এই এগ মশলা রাইস রেসিপি আপনাদের কেমন লাগলো তা আপনারা আমাকে লাইক শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কিন্তু বন্ধুরা যারা একবার সাবস্ক্রাইব করেছেন তারা সাবস্ক্রাইব করবেন না, তারা আমাকে লাইক করে ও শেয়ার করে দেবেন। আর যদি ভালো লাগে কিছু কমেন্ট করে দেবেন কেমন আপনাদের লাগলো। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন। তো চলি বন্ধুরা, সবাই ভালো থাকবেন।